আজকে আমার মেয়ের অর্ডার যে মা আমাকে একটু পকোড়া বানিয়ে দাও পেঁয়াজি। তো ওই কড়াই বসিয়ে দিয়েছি, সন্ধ্যার টিফিনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে একটু তেলটা গরম হবে। আমার মেয়ে মাঝে মাঝেই আবদার করে, মা এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও, দেই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর এই যে পেঁয়াজ আগের থেকে মেখে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার দিয়ে আর হলুদ লবণ একটু মিশে দিয়ে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম আগের থেকেই। এবার এটাকে একটু আস্তে আস্তে তারপর গরম হলেই ছাড়বো। এই যে এরকম করে করে দিচ্ছি। গ্যাসের সেটা ফ্লেমটা তো লো করে দিলাম, নাহলে পুড়ে যেতে পারে। এরকম করে এক এক করে ভাজবো। এক এক করে ভেজে এই যে সবটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এরকমভাবে, এখনও হয়নি, নিচেরটা এখনও কাঁচা আছে দেখলাম। এরপরে মুড়ি ঢেলে নিচ্ছি। আমার মেয়ের আবদার, মা পকোড়া বানিয়ে দাও, ওর সাথে মুড়ি, ভুজিয়া, তারপরে পকোড়া দিয়ে খাবেন উনি। সন্ধ্যাবেলা আছে, দুধ খাবে না। আর আমার মেয়ে একটু দুধটা খেতে চায় না, খুব কমই খায়, দুধটা খেতেই চায় না। আমি তাও জোর জবরদস্তি খাওয়াই ওকে। ওর সবসময় ঝাল ঝুল এইসবই পছন্দ। এই যে ভুজিয়া দিয়ে মুড়ি একটুখানি মেখে নিলাম, একটু তেল দিলাম, সরষের তেল। তেলটা একটু বেশি পড়ে গেছে, আমি এতটাও তেল খাই না মুড়ির মধ্যে। যাই হোক, কিছু করার নেই। ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে অর্ধেক ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে নিলাম। উল্টে পাল্টে নিচ্ছি, এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি। উল্টোতে চাচ্ছে না একেবারে। এই যে আমার ফাইনালি লাল লাল হয়ে গেছে। এই যে আমার রেডি ভুজিয়া দিয়ে মুড়ি আর হলো পকোড়া পেঁয়াজি। এই যে আমার মেয়ে এখন রিভিউ দেবে। এই আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে, একটু মুড়ি খাও, একটু মুড়ি খাও। এই এখন মুড়ি খেয়ে বলছে, মুড়িটাও খেলো, টেস্টি, দারুণ খেয়েছে। বাই বাই সবাইকে।